কাঁপছেন কেন? আপনি কি ঠাপাবেন? আরে না না, তাহলে? হাঁপানো জায়গায় একটু কাঁপাবো, ব্যথাটা দূর করবো। আচ্ছা ঠিক আছে। ওটা আপনি একটু কামড় দিয়ে সহ্য করে নেবেন। হ্যাঁ, ও হ্যাঁ, আগে আগে হচ্ছে কি যে আপনাকে আগে পরীক্ষা করতে হবে, মানে সবকিছু বুঝতে হবে যে আসলে সমস্যাটা কোথায়। হ্যাঁ, সমস্যাটা কোথায়। হ্যাঁ, আহা, নড়লে হবে না তো, আপনাকে পাটা ছড়াতে হবে। ছড়ান, হ্যাঁ এইভাবে ছড়ান। দেখুন, ডক্টরের কাছে আর উকিলের কাছে কখনো জড়তা করতে নেই। যা হয়, যা সমস্যা সব খুলে বলতে হয়। হ্যাঁ, জায়গা উঁচু মনে হচ্ছে, কোনো কিছু মাথায় ধরছে না। হ্যাঁ, আমাকে মানে লিখে রাখতে হবে, তা না হলে মনে থাকবে না। বুঝতে পেরেছেন তো, ডক্টর বলে কথা। নিতম্বর বগড়া সাইজ অর্থাৎ সংগলা 6 ইঞ্চি 2 সুত, প্যাড মানে গর্ভস্থান 36 বাই 36, স্কোয়ার ফিট 8 8। বডির সাইজ মানে এক একটা 1.5 লিটার 1.5 লিটার করে জমলে 3 লিটার। হ্যাঁ, 3 লিটারের বর্গমাপের দুটো ট্যাঙ্ক, ভরপুর, গোলাকার। হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে গর্ভে সন্তান আকার ধারণ করছে না কেন? বলছি যে আপনি একটু সোজা করুন তো, মানে ভালো করে এবার পরীক্ষাটা করতেই হয়। বলছি যে গোটা গোটা করে সব পরীক্ষা করলাম, সব ঠিক আছে। মনে করুন এখান দিয়ে চাপুনি, এখানে হচ্ছে পাকস্থলী, মানে এখানে থাকবে তো সন্তান, এখানে আকার ধারণ করবে, বড় হবে, তারপর বের হওয়ার রাস্তাটা তো এটা। বলছি তাহলে সমস্যাটা কোথায় মনে হচ্ছে? এখানে ঝাপলো, এখানে রাখলো, বের হতে গিয়ে কি আটকে গেল? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে যে বের হওয়ার রাস্তাটা কি ঠিক আছে না। খিচখিচ করছে, আমাকে নিজক্ষণ কানে শুনতে হবে তাহলে ঠিক আছে কিনা। হ্যাঁ, ধরতে পেরেছি। কি ডাক্তার সাহেব? আপনার সমস্যাটা ওইখানে জং পড়ে গেছে, একেবারে খচ 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 আওয়াজ করছে। জংকের যেমন খচখচ আওয়াজ, ঠিক সেরকম খচখচ আওয়াজ করছে। এখন তো ওই জংটা না সারালে আপনার সন্তান হবে না। আপনি আমার সন্তান যেমনি ও খেমনি দেন। হ্যাঁ। ওই জং যে ধরছে ওইটার আপনি মানে মাজা ঘষা করে একটু পরিষ্কার করে দেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো। দেখুন, আমি ডক্টর শালুকি, আমার কাছে এলো কি আর গেল কি সেটা বড় কথা নয়, রুগী যে সুস্থ হয়ে গেল এটাই হচ্ছে বড় কথা। এক কাজ করুন, আপনি চুপটি করে হাত পাগুলো একটু ছড়িয়ে দিয়ে সোজা হয়ে শুয়ে পড়ুন। আমি বরঞ্চ আগে জংটা ছাড়াই। হ্যাঁ, জংটা না ছাড়ালে তো আর হচ্ছে না, তাই না? হ্যাঁ, একটু লিখে নি। জংটা যে ছাড়াতে হবে এটা আমাকে লিখে রাখতে হবে। হ্যাঁ, 2 আরানের মাঝখানে জংকার জমাট বাঁধানো। জংকার ছাড়াতে হলে অনুবক্ষণ যন্ত্র দিয়ে দেখিয়া ইনজেকশনের মাধ্যমে ঘষিয়া ঘষিয়া জং পরিষ্কার করিব। হ্যাঁ, এখন বরঞ্চ আপনি চুপটি করে থাকুন, আমি আপনার জংটা সারানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, নড়বেন না কিন্তু, নড়া যাবে না। নড়লে কিন্তু মহা বিপদ, বুঝতে পেরেছেন? একেবারেই নড়া যাবে না। আমি আপনার জং সারাবো। জং না সারালে কিন্তু সন্তান হবেও না, বেরও হবে না। লা 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 চিন্তা করে লা 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 লা। একটু একটু আরে পিন্টু ভাই, ভাবি সাহেবের কি হয়েছে? ভাবি সাহেব কই যাইতেছেন? মিরের বাজার যেতেছি ডাক্তারের কাছে। তোমার ভাবির পেটে অনেক ব্যথা, নাভির মধ্যে হাই হাই, খুব বেশি ব্যথা? অনেক ব্যথা। এত ব্যথা লই আপনি মিরের বাজার কোন সুপ যাবেন? যাইতে যাইতে তো ভাবির অবস্থা কাহিল হয়ে যাবো গা। আমার সহ্য হইতাছে না। তাহলে কি করুন? আরে ভাই, ওই মিরের বাজার যাওয়ানোর কোনো কাম নাই। আমাগো মহল্লায় ওই যে জঙ্গল আছে না, ওই জঙ্গলে একটা জঙ্গলি ডাক্তার আইছে, খুব ভালো ডাক্তার। এলাকার সবার চিকিৎসা করতেছে, সবাই ভালো হইতাছে। তুমি ওই জঙ্গলি ডাক্তারের কাছে যাও। আমি যে ভুলে গেছি, পরশুদিন শুনছিলাম হ্যাঁ। চাচার থেকে যে একটা জঙ্গলি ডাক্তার। কোন জায়গায় এখন? আরে ওই যে আমগো মহল্লার ওই যে পূর্ব পাড়া আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই পূর্ব পাড়ায় ওই জঙ্গলটার ধারেই দেখবে একটা
চেয়ার টেবিল লয়ে বই রইছে। আমি এক্ষুনি যে ভালো কাম করছো তাড়াতাড়ি করো, জঙ্গলের কাছে আরে নিয়ে যাও। দেরি হইলে সর্বনাশ, তার ধন্যবাদ তোমারে। আচ্ছা আচ্ছা, চলো এই যে জঙ্গলি ডাক্তারের কাছে গেলি ভালো হয়ে যাবে। কি অবস্থা, চলো কি অবস্থাটা হইছে রে। এই যে জঙ্গলি ডাক্তার, যাক, একটা ভালো খবর দিছি আমি যাইয়া। এই যে চলছে ভাই। ও ভাই, ও ভাই, হ্যাঁ, ডাক্তার সাহেব কই? ও ডাক্তার, হ্যাঁ ডাক্তারকে খোঁজেন? হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো ডক্টর শ্যালকি। আমার কাছে রুগী এলো কি আর গেল কি, বলুন কি সমস্যা? সমস্যা তো অনেক, কিন্তু যে সমস্যা দেখতাছি আপনি যদি ডাক্তার না, এটা কি ট্রিটমেন্ট করতেছেন না লিকমেন্ট করতেছেন? এটা লিকমেন্ট ছিল, আমি ট্রিটমেন্ট করছিলাম, ট্রিটমেন্ট? ঠিকঠাক মতো করছিলাম, চিকিৎসা চিকিৎসা। ও হ্যাঁ, আসুন এদিকে সারা আসুন। জীবন শুনছি ডাক্তার হ্যাঁ। চাকু মুকু দিয়ে বেডে করে, কিন্তু আপনি তো হইয়া করতেছেন। একটু দাঁড়ান, এই শুনুন, এই আমি আপনার এই সবকিছু লিখে নিয়েছি। হ্যাঁ, আপনি টেস্ট করে দিয়েছি, রিপোর্ট বের হতে 1 সপ্তাহ সময় লাগবে। আপনি 10 তারিখে আসুন। হ্যাঁ, আপনার কি সমস্যা ছিল? আমার তো বাচ্চা হয় না। হয়ে যাবে, আমি ওকে করে দিয়েছি। এবার আপনি আসুন, এবার আসুন। বাচ্চা তো বানায় দিতে পারে। হ্যাঁ, এই ডাক্তারের কাছে এলে বাচ্চা দেয়, আমি বাচ্চা নিয়ে গেলাম। আপনি ও বাচ্চা নেন, আপনি জামাই নিয়ে আইছেন কে? বাচ্চা লাগবো না, আমার নাভির পেটের ব্যথা। ব্যথা। ডাক্তার সাহেব, হ্যাঁ, এই ওর কথা কম। ডাক্তার সাহেব, আমার বউয়ের গত রাতে থেকে এমন নাভির ব্যথা, সারাটা দিন ব্যথা। আপনার কথা শুনে লইলাম। আপনি ওই পাশে থাকুন, দেখুন রুগীকে যত্ন সহকারে দেখার দায়িত্ব আমার। হ্যাঁ, বসুন বসুন বসুন। বহায়া, হ্যাঁ, এটা কোন ডাক্তার? আরে দেখুন পেটের ব্যথা তো। এত কথা কনের দরকার নাই, কা ভালো হন দিয়া দরকার। সে আলা যেমন মন চায় হেমন চিকিৎসা করুক, ডাক্তারের কাছে তো সময়তে নাই। তাই বলে এইভাবে হুইয়া বয়া ডাক্তার? তুমি ওদিক তাকায় থাকো। আরে দেখুন, আমাকে সত্য করে বলুন তো, আপনি রাত্রে কি খেয়েছিলেন? সত্য কথা বলতে, আমার জামাই বইরে লেখি ও রাত ধরে এমন জোরে জোরে ঠাপতেছে, আর নাভি নিচ দিয়ে খালি ব্যথা করতেছে। ও, মানে আপনাকে নিতম্বের উপরে ঠাপাস ঠাপাস আওয়াজ করেছে? ও, তাহলে তো মহা সমস্যা। দেখুন, আমি ডক্টর এলো এই শ্যালকি, মানে এলো কি আর গেলো কি আমি দেখেই বলে দিতে পারি। এক কাজ করুন, একটু কষ্ট করে উঠুন তো। হ্যাঁ, উঠুন উঠুন, একটু দাঁড়ান একটু দাঁড়ান। এই শুনুন শুনুন, আপনাকে একটু কষ্ট করে এই যে জঙ্গল বাড়ির যে গেটটা আছে না, গেটের সামনে যে দারোয়ান আছে না, দারোয়ানের কাছে এই লাল কালারের একটা শিকলাম বিছানো মেজ আছে। মেজ বুঝেন তো, গ্যাস লাইট বোঝেন? ওটা লাগবে, একটু আগুনের শিখা দিয়ে ওখানে চিকিৎসা করতে হবে। আপনি দৌড়ে গিয়ে নিয়ে আসুন তো, যান। আমি যাবো? হ্যাঁ, আপনাকে তো যেতে হবে। হ্যাঁ, যান তাড়াতাড়ি যান। যাও, আমার ট্রিটমেন্ট শুরু করব তো। একবারে- বইরা দেরি করে। হ্যাঁ, বইরার কারণে আমার সবকিছু ফাইটা ছিঁড়ে গেছে। গেটের দারোয়ানের কাছে যাবেন কিন্তু। হ্যাঁ, বলছেন গিয়ে কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন। ডাক্তার, শুনুন, আমার ট্রিটমেন্ট শুরু করেন। শুরু করবো, আপনি চাপুন। দেখুন, আপনাকে তো ঠাপাতে ঠাপাতে মানে ঠাপাস ঠাপাস করেছে আপনার নিতম্বে ব্যথা, তাই না? এটা সারাতে হবে। আপনি একটু হাঁটতে মনে করুন, এরকম মাথাটা করছেন কেন? মাথাটা নুয়ে ফেলুন। আপনি কি ঠাক দিবেন? বিষয়টা হয়েছে কি, যে দেখুন কাটা ফুটলে কাটা দিয়ে কাটা তুলতে হয় না, আপনাকে যেভাবে গুতিয়ে ঠাপিয়ে ঠাপিয়ে ব্যথা দিয়েছে না, ওই ঠাপানো জায়গায় আমি একটু ঘর্ষণ ঘর্ষণ দিয়ে ব্যথাটা দূর করব। একেবারে মালিশ বলতে পারেন, বুঝতে পেরেছেন? যাক, আপনি আমার ব্যথা দূর হলে চলে, আপনার যা ইচ্ছা করেন। হ্যাঁ, আপনি একটু চুপচাপ থাকবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা। হ্যাঁ, নড়বেন না কিন্তু। আচ্ছা, আমি নড়বো না। বলছি ব্যথা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কমবে। ব্যথা কমে গেলে আপনার দু চোখ ভরে ঘুম চলে আসবে, আরাম আর শান্তি, তাই না? ডক্টর শ্যালকি, কত রোগী এলো আর কত রোগী গেল কি আমি খুব ভালো করেই বুঝি। হ্যাঁ, ওমা, এ কি আপনি ঘুমিয়ে পড়েছেন? বললো যে নাই। হ্যাঁ 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 ডাক্তার, হ্যাঁ, কি ব্যাপার? এইটা এই অসামাজিক কাজ? ডাক্তারের কাছে এসে আমি ট্রিটমেন্ট করবার, আমার বউরে এইরকম অসামাজিক কাজ করলেন আপনি? না না, করছিলাম চলেন চিকিৎসা চিকিৎসা। হ্যাঁ তুমি এসো? এই আমি ভালো হয়ে গেছি তো। দেখো, হ্যাঁ? ব্যথা ভালো হয়ে গেছি, ভালো চিকিৎসা করতে পারে। ভালো চিকিৎসা? হ্যাঁ, চিকিৎসা করার দরকার যাবে না, কিন্তু চিকিৎসা করতে পারে ভালো। একটা মাগি চোখ কথা কবি না, নিজে চোখে দেখছি। প্রথমে আমার সন্দেহ হয়েছে যে এটা কি মুন ডাক্তার, জঙ্গলি ডাক্তার বলে। এই ডাক্তার, মানুষের ডাক্তারের অফিস থাকে, মানে চেম্বার থাকে, ওই বিল্ডিং এ থাকে, ওই বাজারে থাকে, ওই মার্কেটের দিকে থাকে, আর তোমার এই এই ডিসপেন্সারি কই এই জঙ্গলে। তখন আমার একটু ই হয়েছে, কি? আয় পয়লা দেখছি যে তোমার ট্রিটমেন্ট দেই যে তুমি চইরা রইছো। হ্যাঁ হ্যাঁ, এরপরে
আমারে পাঠাতো লাইট আনবার, হ্যাঁ। এরপরে এই ফাঁকের মধ্যে আমার বইরে না না ও হয়েছে কি আমি সুচিকিৎসা দিই তো রোগী সুস্থ হয়ে যায় আর সুস্থ বাড়ি বাড়ি নিয়ে যান। এই দেখো তুমি ডাক্তারের সাথে এরকম করতেছো কেন? তুমি তো ঠাপ দিয়ে আমার অসুস্থ মানুষ আর এই ডাক্তারে ঠাপ দিয়ে আমার সুস্থ করছে। তোমার থেকে ডাক্তার অনেক ভালো। জুয়ান নয়টা কুরকুরে জুয়ান তো এর লেগা মাগির মাগি বুইরা দেই, বুইরার লেগা এই কাহিনী সারাটা জীবন তুই আমার এই করছিস। এটি তোর নাটক, এটি সব নাটক। কি হ্যাঁ? নাটক? সারাটা রাত ব্যথা, এই ব্যথা, এখন এইটা মারছে, ঠিক আছে সোজা চল। তোর জঙ্গলি ডাক্তারে না, তোর এখন আমি অন্য ডাক্তারের কাছে লিয়ে যাবো। রটলে ডাক্তার একটা আইছে, ডাক্তার সাহেব আমার বাঁচারে বুড়ার খবিসের হাত থেকে। ডাক্তার হালা তো খবর লমু পরে, আগে তোর রটলে দেখো আমি যাব না, ছেড়ে দাও কইতেছি।